এই শীতের দিনও আমার শখের বাগান থেকে আজকে এক বাস্কেট সিম পেরে নিলাম। এই জায়গায় অনেক সিম, আর আমাদের এই পাশে তো আমরা সব খালি করে ফেলছি। এগুলোর মধ্যে দেখেন এখনো ফুল আসা শুরু হয়েছে। সিম দেখা আবার ফুল দেখার কাটতে মন চায় না। সিম পাড়ার অপারেশন শেষ। দেখেন চওড়া সিম গুলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পাশের থেকে লতা ধরে টান দিলে লতা শুধু এক লগায় পড়বো। আর এই যে আমাদের বাসার সামনের গাছগুলা কি সুন্দর রঙিন হয়ে গেছে, সব লাল কালার হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, নভেম্বর মাসের 14 তারিখ। প্রথমে আমি রান্নাবাড়ি সবগুলো কমপ্লিট করে ফেলছি। তো রান্নাবাড়ি শেষ করে এখন হলো যাব বাগানের মধ্যে। এতো এগুলাই আজকে রান্না করলাম। একটু নরম হয়ে গেছে, এজন্য এখানে বাইরে রাখছি আর কি। এখানে হলো পেঁপে দিয়ে মাছ রান্না করছি। আর এদিকে চুলার মধ্যে বসে রাখছি গরু মাংসের নিহারু। মোটামুটি হয়ে গেছে, আজকে বিকালবেলা বাগার দিব আর কি। আজকে একটু গার্ডেনে যাব, দেখি গার্ডেনে কিছু সিম গাছ যেহেতু আমার রয়ে গেছে, দেখি কিছু সিম পাই কিনা। বাগাছের কি অবস্থা। একদম জুতা পরে, তারপরে এই যে মোটা জ্যাকেট পরে তারপরে হলো বের হয়েছি, কারণ বাইরে কিন্তু ঠান্ডা। আজকে মোটামুটি একটু ঠান্ডাই আছে, এজন্যই জ্যাকেট পরে বের হইতে হইলো। এই যে আমাদের ধন্যা গাছ বড় হয়েছে, আর কাঠবেলি উঠাই ফেলছে এটারগুলা। এগুলো হলো আম্মা যে বিচিগুলো ফেলাইছে, বেশি নিচে ডাবায় না, এই জন্য গাছগুলো একটু উপরে উপরে আটকে রয়েছে। এনিওয়েজ একটু বড় হলে খায়া ফেলবো। এই যে এইখানে ধন্যা গাছ আমি অল্প ফেলাচ্ছি, তো অল্প অল্প উঠছে। পাতলা হইলে ভালো, গাছটা বেশি মোটা হয় আর কি। তো এখন দেখি সিম খুঁজতে যাই। আর আজকে আবার আশিক বাড়িতে নেই। আশিক বাড়িতে থাকলে পুরা সিমগুলাই কাটতে ফেলতাম, কিন্তু আমি ওই তারের উপরে উঠতে পারবো না, এই জন্য আর কি সম্ভব না কাটা। গাছে এখনো টুকটাক কিছু সিম অবশিষ্ট রয়ে গেছে। তো এগুলো এখন তো আজকে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে, আর সিম হলো থাকবে না। এখন থেকে প্রতিদিন ঠান্ডাই থাকবে। ওইদিকে দেখেন আমাদের রসুন গাছ মাশাআল্লাহ আরও বড় হয়ে গেছে। এখানে আমরা মোটামুটি সব কিছু কাইটা ক্লিন করে ফেলছি। জায়গায় সিম আছে নাই। যে এইখানে একটা আছে, জ্যাকেট পরে তারপরে এসে গাছে সিম উঠাইতে কি অদ্ভুত না। মানে শীতের যে অবস্থা, একদম নর্মাল ভাবে আসাও যাবে না। ঠান্ডা ভালোই আজকে। কোন দিন জানি গাছের গোড়ার মধ্যে সিম পাইকেও গেছে, খেয়ালও করি নাই। খুঁজে খুঁজে সব বাইর করতে হবে। এই যে একটা সিম এখানে পেকে গেছে, ওই দিকে আর একটা সিম পাইকে রয়েছে ওই যে বেড়ার ওই পাশে। এখনো দেখেন সিম গাছের মধ্যে ফুল আসতেছে এখনো, মানে শীত যে তারপরে ফুল আসতেছে। এই ফুলের জন্যই সিমগুলা কাটতে অনেক মায়া লাগে। এই ফুলের জন্যই সিম গাছগুলা কাটতে অনেক মায়া লাগে, কিন্তু কিছু করার নাই। আমি না কাটলো শীতেই হলো সিম গাছ শেষ করে দিবে। এই দেখেন সিম অনেকগুলো একদম ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই যেগুলো একটু কচি কচি সিম না, এগুলো আমি ছোট ছোট করে কাইটটা ভাজি করে ফেলাই। আমার হাজবেন্ডের পছন্দ, মানে এগুলো রান্না করলে তো একটা স্বাদ লাগবে না, এই জন্য ভাজিটাই হলো বেস্ট আর কি। যদি এইখানে যদি শীতটা সবসময় কম থাকতো না, আমার আর কোনো সবজি কিনা লাগতো না, সব সবজি আমি বাসার মধ্যে করতে পারতাম। এই যে আমাদের প্রথম ধাপের ধন্যপাতা গাছগুলা, এগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে, কিন্তু এখন যদি আরো বেশি ফালাইতাম এখন কিন্তু আমার আর ধন্যপাতা কিনা লাগতো না। কেন যে ফালাইলাম না, আসলে সময়ের অভাবে আমি ফালাই নাই। আর এখানে আবার গাছ ছিল আমাদের, তো এই জন্য ফালানো যায় নাই। এগুলো যে পরের গুলা, এগুলো এখন হয়েছে। কই গেছে, এই কই গেছে গাছ ওই পাশে। আয় দেখেন চওড়া সিম গুলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনো এক থোকার মধ্যে কতগুলা। লাস্টের দিকে আইসাও সিম গুলা এক একটা এত বড় বড় হয়েছে। ভাবছিলাম যে গাছগুলো কাইটে ফেলবো, কিন্তু সিম দেখা আবার ফুল দেখার কাটতে মন চায় না। ওই পাশে গেছে গাড়ি। এইদিকে যে চটা সিম গাছগুলো না, এগুলো মনে হয় যেন আরো বেশি তাজা হয়ে উঠছে। কি সুন্দর দেখা যায় না। চড়া চড়া যে সিমগুলো না, এগুলোর মধ্যে দেখেন এখনো ফুল আসা শুরু হয়েছে। এই যে এখন আবার নতুন করে ফুল আসতেছে। এই যে ইসরে, এগুলো যদি ধরতো আবার কি পরিমাণ যে সিম ধরতো, কিন্তু এই কয়দিন পরেই মরে যাবে। এগুলো আর সিম ধরা পর্যন্ত থাকবে না আর কি, কারণ শীতের প্রকোপ আস্তে আস্তে বেড়ে যাইতেছে। গাছ গাছেরই লাল হয়ে গেছে। আর আমাদের এই পাশে তো আমরা সব খালি করে ফেলছি, এদিকে তো কিছুই নাই, এদিকে পুরাই ফাঁকা। লাস্টে যা ছিল সবজি সবই তুলে ফেলছি। এগুলো আবার হলো আবার আগামী বছর মানে রেডি করতে করতে আবার জীবনটা বেড়ে যাবে। এখন এই যে গাছের আগার মধ্যে আর এই তারের মধ্যে যে সিমগুলো রয়েছে,
এগুলা এখনো পারতে পারলাম না। দেখেন সিম সব পাকছে পাকছে। একটা হলো পুরান মই ছিল এখানে, এটারে চিপার থেকে বাড়ি করে আনছি বহুত কষ্টে। এটাতে দেখি দাঁড়াইয়া যে উপরে সিমগুলো কাটতে পারি কিনা। এ জায়গায় জায়গা হয় না, অনেক কষ্ট হলো লেরাতে খাড়া করাইছি। উপরে যে কাঠ, এখন দেখি উপরে দাঁড়ায় কি করতে হয়। এটা হলো চিকন কাঠ, এমন একটা কাঠের মধ্যে বইকে বানতে হইব। এটার মধ্যে দেখি বান্ধে আর একটা চিকন কাটলাম, বৈজ্ঞা বান্ধে পরে টান দিতে থাকবেন। এটা দেশি স্টাইলে হলো আমরা বৈজ্ঞা বানতেছি। আগে যেমন গাছের থেকে বিভিন্ন রকমের জিনিস পারতাম, এরকম বগিলা বান্ধি আর কি আমরা বলি। এটাতে টান দিতে পরে দেখি থাকবো নি কথা। বড় ধরিলাম। এই জায়গায় অনেক সিম, এই দেখেন এগুলো আমি ইচ্ছা করে এতদিন পারি নাই, কারণ আমার এই সিমের বিচি হয় না, এই জন্য ভাবছি যে কিছু বিচি হোক তারপরে হলো পারবো আর কি। ধরছি জানো, ধরছি না ধরছি যে চিকন জায়গা আমি দিকে উঠতে পারবো না, এই জন্য জায়গায় হলো আমা উঠতে টান দিব। এবার ফাঁদে টাটকে ধরেছি, এটা খালি মুভ হইতেছে, টান দিলে আইতেছে নি। আল্লাহ কারেন্টের তার এমিকিল আইতে পারো, এমিকিল কিমা একটা লইয়েছেন করে। এই যে পাকনা আছে এই পাশের থেকে লতা ধরে টান দিলে লতা শুদ্ধ এক লগাই পারবো। এই মাঝের লতাটা এই তারপর এই তারের উপরে কি লেগে যাইতে নিচে ফালাই দেন, পরে টোকাই লইলাম। তারা অনেক কষ্টের কাজ। এই মাঝে কিন্তু এটা তার তার, এটা কিন্তু ইয়া না, গাছ না। এই দেখান তারি দিয়া কয়েকটা সিম আবার ফইরও গেছে আশেপাশে, এইদিকে পড়ছে ওইদিকে পড়ছে। এখন আমি বাস্কেট টানি, কিছু আমরা পাইছি কিছু ফেরে গেছে। সিম টোকাইতে আয় হ্যাঁ রে, বিসি বেড়া বাইরে গেছে গা সিম ভাঙ্গা, বাড়ির ঠেলায় সিম ভাঙ্গা বিসে বেড়ে গেছে। এই পাশে এগুলো সব হইলো পাতালতা ইয়েলো কালার। তো সিম খুঁজে কেমনে বাড়ি করবো? পাশের বাসার এই পাশে সিম এসে পড়ছে, এখানে মাত্র একটা সিম এস, আর তাই নাই। তারপরে ওইদিকে গেছে, ওইদিকে দিকে আনন্দ যাবো। কি দা ধরবেন? টিনের ফাঁকে তো আমার হাত যাইতো না। এই পাশে দরজার ফাঁকে দিয়া তারপর হলো সিমগুলারে অপারেশন করে শেষমেশ আনতে পারছি। কৃষির জন্য কত কষ্ট, আরে আল্লাহ জামা কাপড় সব ময়লা গেছে। ফাইনালি আজকে আমাদের সিম পাড়ার অপারেশন শেষ করলাম। এই দেখেন কত সিম, সব ওই একটা জায়গা থেকে শুধু বেরোচ্ছি। আল্লাহ এগুলো সব শুধু একটা জায়গা থেকে বেরোচ্ছি, সব পাকা সিম। ওরে আল্লাহ এগুলো সব ওইখানে ছিল, মানে এখানে এক তরকারিরও বেশি সিম হলে শুকায় গেছে। প্রথমত আমার সিমগুলো তো শুকায় নাই তেমন, তো পরে যেহেতু এগুলো উপরে ছিল তাই সেজন্য আমি ভাবলাম তাহলে এগুলো থাক, এগুলো শুকায় যাক, পরে একবার একদম গাছ মাছ যখন কাটতে ফেলাবো তখন টাইনা নামাই হলো। তো ফাইনালি আজকে হলো ছিঁড়েই ফেললাম। এই যে সবগুলো মিলে হলো এই দুটো সিম পারছি, অর্ধেকগুলো শুকনা আর অর্ধেকগুলো হলো কাঁচা। সিম গাছ এখনো রয়ে গেছে, ওগুলো আবার যেদিন কাটবো সেদিন হলো আমরা সিম গাছের শেষ বিদায় দিব। আজকে এখনো বিদায় দিতে পারি নাই, বিদায়ের আগের মুহূর্ত আর কি। এখন এই তো এখানে যা পাকা বীজ পাইছি, মানে আল্লাহ দিলে আমার আগামী বছর সিম গাছ সিমের বীজ হয়ে গেছে, আবার কিছু মানুষদেরকে দিতেও হবে। এই যে আমাদের বাড়ির সামনে যে সুন্দর গাছটা ইয়েলো এবং গ্রিন হয়ে গেছে, আর আশেপাশের গাছগাছালি সব কত সুন্দর কালারফুল হয়ে গেছে। এই পাশে যে গাছগুলো আছে না মালিকদের বাসার পাশে, তো এদিকে গিয়া দেখি ধনিয়া গাছের কি অবস্থা। যে দেখেন মাশাআল্লাহ কত ধনিয়া গাছ, কিন্তু এই যে কাঠবিড়ালি সব গর্ত করে করে থুয়ে দিছে। কাঠবিড়ালির যন্ত্রণায় গাছগাছালি কইরা জীবনে শান্তি নাই। বাংলাদেশে মুরগি এমন কত হাঁস মুরগি বাড়ির আশেপাশে খেতে হলে হাঁস মুরগি এরকম পাড়ায় শেষ করে দিতে, এই জায়গায় কাঠবিড়ালি সব ধ্বংস করে দিতেছে। আর গাছের পাতা তো আছেই, সেগুলো তো আর হিসাবই নাই। আজকে আমাদের সিম্পল ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।